আজকের বড় পরিতাপের বিষয়, আমার বলার মতো কোনো অবস্থা নেই। আপনারা জানেন যে শরীফ ওসমান হাদি একটি বাচ্চা, মাত্র 8 মাস বয়স। ওর বাচ্চা যখন জন্ম হয়েছে আমাকে বলেছেন, ভাই আমার বাচ্চার জন্য একটি নাম নির্বাচন করেন, সেই নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে। আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন, সেই নামটা সাহসিকতার পরিচয় বহন করবে। আমি অনেক যাচাই বাছাই করে ওর সন্তানের নাম দিয়েছিলাম ভিনাস, বিপ্লবী এবং সাহসী। সম্মানিত ভাইয়েরা, আজকের সন্তানের চেহারার দিকে তাকানো যায় না। আজকের আমার মেয়ে প্রায় পাগল হয়ে যাচ্ছে, জীবন হারিয়ে ফেলছে। আমার ভাই তোরা পাগল হয়ে যাচ্ছে। তাদের ছেলে ভাইগুলোর মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি। আজকের তার লাশ আমার কাজে গ্রহণ করতে হচ্ছে। আজকের আপনাদের কাছে আমার কোনো দাবি নেই, শুধু একটি দাবি। 7 থেকে 8 দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুনায়েদাবাদের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। 5 থেকে 7 ঘন্টা সময় তারা কেমন করে গেল, এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আমার কোনো জবাব নাই। আমার ভাই ওসমান হাদি শহীদ হয়েছে, ওর শহীদি তামান্না ছিল। আপনারা ওর বক্তব্য শুনেছেন, আপনারা শহীদ ওসমান হাদির তথ্য শুনেছেন। ও সব সময় শহীদি তামান্না করত, হয়তো আল্লাহ তাআলা ওর শহীদি সেই মত নসিব করে দিয়েছেন। কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ পেয়েছি, আমি ছাড়ব না। আমার ভাই শরীফ ওসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে আমরা দেখতে পারি। 27 দিন হলো, এখনো পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না। এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে। আমরা ওসমান হাদির জন্য দোয়া করি, আমরা ওর সন্তান ওর স্ত্রীর জন্য দোয়া করি। ওর সন্তান মাত্র 8 মাস বয়স, সবাই বাবাকে দেখাবে ওসমান হাদিকে। আমি বললাম বিরাট হবে, ওটা কোনদিন ওর বাবার চেহারা কথা বলতে পারবে না। ওর ছেলে আর কোনদিন জানবে না আমার বাবা কেমন ছিল। ভাইরামের ওসমান হাদি আর ফিরে আসবে না। ওসমান তুমি দেখে যাও, লক্ষ লক্ষ জনতা তৌহিদি জনতা তোমার জন্য পাগল। ওসমান তুমি মরো নাই, তুমি আমাদেরকে পাগল বলার দিয়ে গেছো। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, তাই আল্লাহ তাআলা আমরা যারা বেঁচে আছি ইমানের সাথে